গল্পের শুরুতেই আমরা সারা নামের একটি মেয়েকে দেখতে পাই, যার বয়স 17। কিছুদিন পরেই তার বয়স 18 বছর হয়ে যাবে। সে সবার সাথেই হাসি খুশি থাকতো, শুধুমাত্র তার বাবার সাথে ছাড়া। একদিন রাতে সারা একটা পার্টিতে যাওয়ার কথা বললে তার বাবা কোনো মতেই রাজি হয় না। তারপর সারা তার মাকে বলে, মা, তুমি কিন্তু আমাকে পারমিশন দিয়েছিলে পার্টিতে যাওয়ার জন্য, তবে এখন না বলছো কেন? আসলে তার মা তার বাবার ভয়তেই তাকে বারণ করছিল। ফলে সারার অনেক মন খারাপ হয় এবং সে অনেক রেগে যায়। তার কারণে সে তর্ক করতে শুরু করে। তারপর তার বাবা রেগে গিয়ে তাকে রুমে পাঠিয়ে দেয়। তাদের বাড়িতে সারার বোনও থাকতো এবং তাদের দুই বোনের সম্পর্ক ছিল খুবই ভালো। রাতে সারা ঠিকই তার বয়ফ্রেন্ডের সাথে পার্টিতে চলে যায়। এদিকে এমি সারার সাথে দেখা করতে আসলে সে তাকে কোথাও খুঁজে পায় না। এই কথা তার বাবার কানে পৌঁছাতেই সে অনেক রেগে যায় এবং সে সারার জন্য ওয়েট করতে থাকে। এদিকে সারা বয়ফ্রেন্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। পরের দিন সকালে সারা যখন বাড়ি আসে তখন তার বাবা তার উপর অনেক চিৎকার করছিল। তখন তার মা সেখানে চলে আসে এবং সারা তার বাবার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিজের বেডরুমে চলে আসে। এরপর এমি সারার সাথে দেখা করতে আসে এবং তাকে তার পার্টির ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সারার মা রিনিও সেখানে চলে আসে। তখন সারা বলে, আমার যখন 18 বছর হয়ে যাবে আমি তখন এখানে থাকবো না, আমি ফ্লোরিডা চলে যাব এবং জব করে নিজের লাইফ নিজের মতো করে স্পেন্ড করব। আর এই কথা তার বাবা শুনে ফেলে এবং তারপরে তিনি চাবি দিয়ে বেসমেন্টের একটা দরজা খোলে, যেটা বুকশেলফ দিয়ে ঢাকা ছিল। এরপর সারার বাবা 3 মাস অপেক্ষা করে, কারণ 3 মাস পর সারার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। 3 মাস পরে আমরা দেখতে পাই যে সারা তার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল এবং এমিও তার কাজের জন্য বাইরে চলে গিয়েছিল। এরপর রিনি এসে সারাকে জিজ্ঞাসা করে যে আমি মার্কেটে যাব, তুমি কি আমার সাথে যাবে? সারা বলে, না, আমি যাব না। তারপর সারার বাবা সারাকে ডেকে একটা বক্স দেখিয়ে বলে, এটা আমাদের বেসমেন্টে নিয়ে যেতে হবে। তারপরে তারা দুজন মিলে বক্সটিকে বেসমেন্টে নিয়ে যায়। তখনই ডং সেই সিক্রেট রুমটি খোলে এবং সেই রুমটা দেখে সারা অনেক অবাক হয়ে যায়, কারণ সে জানতোই না যে এখানে একটা রুম আছে। এরপর সারা এবং তার বাবা সেই রুমে প্রবেশ করে এবং ডং বলে যে এই রুমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈনিকরা লুকিয়ে থাকতো। এইভাবেই কথা বলতে বলতে ডং সারাকে রুমের মধ্যে আটকে দেয়। সারা বাবা বাবা বলে চিৎকার করতে থাকে, কিন্তু ডং তার কোনো কথাতেই পাত্তা দেয় না। সারা খুব ভয় পেয়ে যায় এবং সে বারবার দরজা খোলার চেষ্টা করে এবং বারবার পিন বসায়, কিন্তু 3বারের বেশি ভুল পিন বসানোর কারণে রুমের সমস্ত লাইট অফ হয়ে যায় এবং ভেন্টিলেটরও বন্ধ হয়ে যায়। ফলে সারার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। এরপর সে সেই বক্সটি খোলে, যেটা সে এবং তার বাবা মিলে এখানে নিয়ে এসেছিল, এবং বক্সটি খোলার পর সে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সেই বক্সে জামা কাপড় ছাড়া আর কিছুই ছিল না। তারপর বক্সে একটা লাইট পেয়ে সেটা জ্বালাতেই ভেন্টিলেটর অন হয়ে যায় এবং সারা ভেন্টিলেটরের সামনে গিয়ে চিৎকার করতে থাকে। ডং তখন লক্ষ্য করে যে সারার আওয়াজ বাইরে পর্যন্ত আসছে। তখনই সে ভেন্টিলেটরের উপরে একটা কম্বল চাপা দিয়ে দেয়, যাতে ওই রুমটি পুরোপুরি সাউন্ড প্রুফ হয়ে যায় এবং সারার কোনো আওয়াজ যাতে কিছুতেই বাইরে না আসে। ওই দিন রাতে রিনি সারার জন্য খুবই চিন্তা করছিল। সে ভাবছিল তার মেয়ে কোথায় যেতে পারে এবং সে তারপর সারার সমস্ত বান্ধবীদের কাছে ফোন করে, কিন্তু তারা সবাই জানায় যে না, তারা সারার কোনো খোঁজ জানে না। কিন্তু ডং খুব আরামেই বসেছিল, কারণ সে তো জানতো সারার সাথে কি হয়েছে। পরের দিন সারা আবারও পিন নাম্বার বসিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু আবারও ভুল পিন বসানোর কারণে রুমের সমস্ত লাইট অফ হয়ে যায়। অবশ্য কিছু সময় পরে লাইট জ্বলে ওঠে এবং ভেন্টিলেটরও চালু হয়ে যায়। সারা একটি বাস্কেটে টয়লেট করতো। 4 দিন পর যখন ডং ওই রুমে আসে তখন সারা লুকিয়ে পড়ে এবং সুযোগ বুঝে ডংকে ধাক্কা মেরে ওই রুম থেকে বের হতে চায়, কিন্তু ওই দরজার বাইরেও আর একটা দরজা ছিল, যেটাও পিনের মাধ্যমেই খুলতো। এরপর ডং সারার চুল ধরে তাকে টেনে হিচড়ে আবার ওই রুমে নিয়ে আসে এবং বলে যে তোমার যা যা প্রয়োজন আমি তোমাকে সবকিছু দেব এবং আমি তোমাকে এখান থেকে মুক্তও করে দেব, কিন্তু তার বিনিময়ে আমি তোমাকে যেটাই বলবো সেটাই তোমাকে শুনতে হবে। কিন্তু সারা সেটা মানতে রাজি হওয়ায় সে রেগে গিয়ে তাকে সেখানেই রেপ করে ফেলে এবং এখানেই আমরা একজন বাবার পৈশাচিক রূপ দেখতে পাই। এরপর থেকেই সারা বারবার বমি করতে থাকে। 1 সপ্তাহ পর রিনি সারার জন্য পুলিশের কাছে একটি মিসিং রিপোর্ট করে। তখন ডং বলে যে সারা এখান থেকে অনেক দূরে চলে যেতে চেয়েছিল এবং সে নিজের লাইফ নিজেই গুছিয়ে নিতে চেয়েছিল। রিনি তখন বলে সারা শুধু মুখেই বলতো, সত্যি কখনো করতো না। পুলিশ তখন বলে আপনাদের সারাকে সময় দেওয়া উচিত, হয়তো ও নিজেই আপনাদের ফোন করবে এবং নিজেই আবার বাড়িতে চলে আসবে, তাই সারাকে সময় দেওয়া উচিত। এই কথা বলেই পুলিশ অফিসার সেখান থেকে চলে আসে। এদিকে সারা ভীষণ কান্না করতে থাকে এবং সে ক্রিসের কথা মনে করতে থাকে। অন্যদিকে দেখা যায় ক্রিস সারাদের বাড়িতে এসেছে এবং তাকেও খুব চিন্তিত দেখাচ্ছে। ডং তখন বলে যে সারা তার ছোটবেলার এক বন্ধুর সাথে পালিয়ে গিয়েছে। তারা দুজনেই ছোটবেলা থেকে নিজেদেরকে পছন্দ করত এবং তারা দূরে কোথাও গিয়ে নিজেদের জীবন গুছিয়ে নিয়েছে। এটা শুনে ক্রিস অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। 3 সপ্তাহ পর আমরা দেখতে পাই ডং সারার জন্য একটা কেক নিয়ে এসেছে, কারণ আজ সারার জন্মদিন। আজ তার 18 বছর পূর্ণ হয়েছে।
ডং তখন সারাকে মোমবাতিতে ফু দিতে বলে এবং সারা ফু দেয়, কারণ সারার মনে পড়ে যায় সে যদি ডংয়ের সাথে ভালো ব্যবহার করে এবং তার কথা শুনে চলে তাহলে তাকে হয়তো সেখান থেকে মুক্ত করে দেবে। এরপর ডং সারাকে একটা ড্রেস দিয়ে সেটা তাকে পরে আসতে বলে এবং সারা সেটা পরে আসে। এরপর ডং বলে কিছু একটা চাইতে, তখন সারা বলে আমাকে এখান থেকে মুক্ত করে দাও। ডং তখন সারাকে বলে এটা হতে তো আরো কিছুদিন সময় লাগবে, অন্য কিছু চাও। তখন সারা বলে আমাকে একটা ঘড়ি দাও, কারণ ঘড়ি ছাড়া আমি বুঝতেই পারি না কখন দিন হয় আর কখন রাত। ডং সারাকে ঘড়ি তো দেয়, কিন্তু তার বিনিময়ে সে সারাকে আবারও রেপ করে। এরপর হঠাৎ একদিন সারা লক্ষ্য করে তার খাবারের কৌটার ঢাকনাটি বেশ ধারালো এবং সেটা দিয়ে সে অস্ত্র বানিয়ে নেয়। পরের দিন ডং আবারও সারার সাথে ইন্টিমেট হতে আসলে সারা অস্ত্রটি নিজের পেছনে লুকিয়ে রাখে, কিন্তু ডং এতটাই চালাক সে বুঝে নেয় সারা কিছু লুকিয়ে রেখেছে। ডং তখন সারাকে ধরে অমানবিকভাবে মারধর করতে থাকে। এর কিছুদিন পরেই দেখা যায় সারা প্রেগনেন্ট। ডং সারাকে খাবার তৈরি করার জন্য একটা জায়গা বানিয়ে দিয়েছিল। সেখানে খাবার তৈরি করতে গিয়েই হঠাৎ সারার পেটে ব্যথা ওঠে, অর্থাৎ সারার ডেলিভারির সময় হয়ে গিয়েছে। সারা একটা কন্যা সন্তান প্রসব করে। ডং এসে দেখতে পায় সারা অলরেডি একটি মেয়ে শিশুর জন্ম দিয়েছে, কিন্তু সারা এতে মোটেও খুশি নয়। আর এভাবেই চলতে চলতে 4টে বছর পার হয়ে যায়। আর রিনি সারার কথা মনে করে সবসময় কান্না করতে থাকে। কিছুদিন পর দেখা যায় যে সারা আবারও প্রেগনেন্ট, আর সারা শুধু এখান থেকে মুক্তি পাওয়ার আশায় ডং এর সাথে অ্যাজ দ্য ওয়াইফ হিসাবে বসবাস করছে। এরপর ডং তার আসল ওয়াইফের কাছে চলে আসে, অর্থাৎ সারার মায়ের কাছে চলে আসে এবং বলে যে আজ তার প্রমোশন হয়েছে। তখন রিনি বলে যে আজ যখন তোমার প্রমোশন হয়েছে তাহলে চলো আমরা সারাকে খোঁজার জন্য একজন প্রাইভেট ইনভেস্টিগেটর খোঁজ করি, যে কিনা আমাদের মেয়েকে খুঁজে আনতে পারবে। এটা শুনে ডং অনেক রেগে যায় এবং বলে যে আমাদের অলরেডি একটা মেয়ে আছে, যে চলে গেছে তাকে তার মতো থাকতে দাও, তাকে খোঁজার কোনো দরকার নেই। এই কথা বলে ডং সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ডং সারা এবং তার মেয়ের জন্য একটা টিভি নিয়ে এসেছে। এটা দেখে সারা অনেকই খুশি হয়ে যায়, কারণ সে অনেক দিন ধরে এখানে বন্দি অবস্থায় আছে। এরপর সারার একটা ছেলে সন্তান হয়ে সেও ভালোই বড় হয়ে যায়। তারপর হঠাৎ একদিন ম্যালির ভীষণ জ্বর হয় এবং সে খুব অসুস্থ হয়ে পড়ে। ডং তখন ম্যালির জন্য ওষুধ নিয়ে আসে, কিন্তু ডং যে ওষুধ নিয়ে এসেছিল সেটা মূলত প্রাপ্তবয়স্কদের জন্য। সারা তার মেয়েকে এটা খাওয়াতে চায় না। ডং তখন বলে তুমি ওর মা, তুমি ভালো বোঝো, এটা তুমিই হ্যান্ডেল করো। সারা তখন ডংয়ের উপর ভীষণ রেগে যায়। এরপর সারা ম্যালিকে একটা গল্প শোনাতে থাকে। সারা বলে একজন রাজার একটি মেয়ে ছিল, সে তার মেয়েকে ভীষণ ভালোবাসতো, কিন্তু রাজা তার মেয়ের একদিন পাখনা কেটে দেয়। আসলে সারা নিজেই নিজের গল্প তার মেয়েকে শোনাচ্ছিল। অন্যদিকে ক্রিস আবারও একদিন সারার খোঁজ নিতে আসলে তার সাথে এমির দেখা হয় এবং সে এমিকে সারার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে এবং কথায় কথায় বলে যে সারা তো তার ছোটবেলার বন্ধুর সাথে পালিয়ে গিয়েছে। এমি তখন বলে একথা তুমি জানলে কি করে? ক্রিস বলে একথা তোমার বাবাই আমাকে বলেছে। এটা শুনে এমি ভীষণ অবাক হয় এবং বলে যে আমার মাঝে মাঝে মনে হয় বাবাই হয়তো সারাকে কোথাও লুকিয়ে রেখেছে, আবার এটাও মনে হয় যে সারা হয়তো সত্যিই দূরে কোথাও চলে গিয়েছে। এদিকে ম্যালি সারার কাছে জেদ ধরে তাকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সারা বলে না, সে ঘুরতে নিয়ে যেতে পারবে না। তারপর সারা নিজেই তার বাচ্চাদের সাথে খেলতে শুরু করে, আর সারাকে তখনও প্রেগনেন্ট দেখা যায়। আর রিনি ডংয়ের সাথে ঝগড়া শুরু করে, কারণ এমি ক্রিসের সাথে যে কথাবার্তা হয়েছে তা রিনিকে বলে দিয়েছে। তখন এমি বলে তুমি তো সবসময় সারাকে ঘরের মধ্যে আটকে রাখতে চাইতে। একথা শোনার পর ডং ভীষণ রেগে যায়। এইভাবেই রাগারাগির মধ্যে হঠাৎ এক সময় ডংয়ের পকেট থেকে সেই পেসমেন্টের চাবিটি পড়ে যায়। ডং তারপর ইমিকে সামলাতে যায়, কিন্তু ইমির চোখ তখন পড়ে ওই চাবিটার উপর এবং সে চাবিটা নিয়ে তখনই বেসমেন্টে চলে যায়। সেখানে এসে সে বেবিদের ডাইপার, টয়লেট পেপার ইত্যাদি জিনিস দেখতে পায় এবং সে ভাবে যে এত কিছু জিনিস এখানে কি করছে, কিন্তু ডং তখনই সেখানে চলে আসে এবং চাবিটা তার কাছ থেকে নিয়ে এমিকে তখনই সেই রুম থেকে বার করে দেয়। এরপরেই সারার ডেলিভারি পেইন শুরু হয় এবং সে আরও একটি ছেলে সন্তানের জন্ম দেয়, যার নাম রাখা হয় টমাস। ডং যখন ছেলেটিকে দেখতে আসে তখন সারা তার কাছে রিকোয়েস্ট করে সে যেন এই ছেলেটিকে রিনির কাছে দিয়ে আসে, কারণ সারা চায় তার এই ছেলেটি অন্তত ভালোভাবে বড় হোক। এরপরে ডং টমাসকে রিনির দরজার সামনে দিয়ে আসে এবং রিনি বাইরে বেরিয়ে তাকে দেখে এবং সারার একটা চিঠি পায়, যেখানে লেখা ছিল মা, আমার কাছে এত টাকা নেই যে আমি আমার ছেলেকে দেখাশোনা করব, তাই ওকে তোমার কাছে রেখে গেলাম। এটা দেখে রিনি অনেক দুঃখ পায় এবং সে টমাসকে নিয়ে ঘরে চলে যায়। এরপর ডং সেখানে আরো একটি চিঠি পায়, যেখানে লেখা ছিল মা, বাবা আমাকে বেসমেন্টে বন্দি করে রেখেছে। এটা দেখে ডং অনেক রেগে যায় এবং সে সারাকে পানিশমেন্ট দেয়, অর্থাৎ সে আবারও সারাকে রেপ করে।
এরপর অনেক বছর কেটে যায়, মাইক এবং ম্যালিও বড় হয়ে যায়। সারা তখন লক্ষ্য করে ডং এর নজর এখন তার মেয়ের উপর পড়েছে। তার বাবার খারাপ উদ্দেশ্যের কথা বুঝতে পেরে সারা তখন তার বাবাকে সেখান থেকে বার করে দেয়। একদিন লাইট চলে যাওয়ার কারণে ভেন্টিলেটর অফ হয়ে যায়, ফলে ম্যালির শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। ম্যালি ভেন্টিলেটরের সামনে বসে তাই কাঁদতে থাকে এবং সে ভাবতে থাকে তাকে যেভাবেই হোক এখান থেকে বার হতে হবে। এখানে বন্দি হয়ে থাকতে তার আর ভালো লাগছে না। ম্যালির অবস্থা সারা বুঝলেও তার কিছুই করার ছিল না। অন্যদিকে টমাস বেশ ভালোভাবেই বড় হচ্ছিল। এরপর হঠাৎ একদিন বৃষ্টির জল সারার গায়ে এসে পড়ছিল। তখন সারা বুঝতে পারে হয়তো এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে। সারা লক্ষ্য করে যে ছাদের এক কোণায় কিছুটা কাঁচা দেওয়াল হয়েছে, যেটা খুঁড়লে হয়তো কারো সাহায্য পাওয়া যেতে পারে। সেই জায়গাটা খুঁড়তে খুঁড়তে রাত হয়ে যায় এবং সারা সেখান থেকে একটা লাইট মারে এবং সেই লাইটটা একটা লোকের নজরে পড়ে। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন লোকটি সারার বাবাকে এসে বলে যে আপনার বেসমেন্ট থেকে একটা লাইট দেখা যাচ্ছে। এটা শুনেই ডং আবারও সারাকে মারধর করতে থাকে এবং তখন মাইক এবং ম্যালি ভীষণ ভয় পাচ্ছিল। অতিরিক্ত মারার কারণে সারার পেটে থাকা বাচ্চাটা ওখানেই মারা যায়। এর ফলে ম্যালি অনেক দুঃখ পায় এবং সারা অনেক কান্না করতে থাকে এবং সারা মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়। বাচ্চাটিকে কবর দেওয়ার পর ডং সারার কাছে আসলে সারা জিজ্ঞাসা করে যে টমাস কেমন আছে। ডং বলে যে টমাস খুবই ভালো আছে, আরও পরের সপ্তাহে টুর্নামেন্ট খেলতে যাবে। মাইক তখন বলে ওঠে আমিও খেলতে যেতে চাই। ডং বলে তোমার মা যখন আমার সব কথা শুনবে কেবল তখনই তোমরা বাইরে বেরোতে পারবে। সারা তখন বলে যে মাইক যা বলছে ভুল বলছে, আমি ওর জন্য সরি বলছি। এরপর ডং সেখান থেকে চলে যায়। তখন ম্যালি ও মাইক মিলে তার মায়ের উপর চিৎকার করতে থাকে। তারা বলে যে আমরা এমন কি ভুল বলেছি যে তুমি তার কাছে ক্ষমা চাইলে। তারপর তারা বাইরে যাওয়ার জন্য জেদ ধরতে থাকে। সারা বলে আমি যা করছি তোমাদের ভালোর জন্যই করছি, তোমাদের প্রোটেক্ট করার জন্যই করছি। কিন্তু তারা সে কথা মানতে চায় না। ফলে সারার অনেক রাগ হয় এবং সে ঘরের সমস্ত জিনিস ভাঙচুর করতে থাকে এবং সারা নিচে শুয়ে পড়ে এবং সে ক্রিসের কথা মনে করতে থাকে, কারণ তার জীবনে ক্রিসের সাথে কাটানো মুহূর্তগুলোই সবচেয়ে ভালো ছিল। তখন মাইক ও ম্যালির ভীষণ খারাপ লাগে যে আমাদের কথার জন্যই আমার মা এত কষ্ট পেয়েছে এবং আমাদের জন্য সে এত চিন্তিত। তারপর তারা ঘরের সমস্ত জিনিস গুছিয়ে রাখে এবং সারার কাছে এসে ক্ষমা চায়। সারা তখন তাদের বলে দেয় যে ডং তার সাথে কি কি করেছে। এসব শুনে তারা ঘাবড়ে যায় এবং ভীষণ কষ্ট পায়। হঠাৎই ম্যালির অ্যাজমা অ্যাটাক হয় এবং সারা তাদের জড়িয়ে ধরে বলে আমি তোমাদের ভীষণ ভালোবাসি। এরপর একদিন ডং সারার সাথে খারাপ ব্যবহার করলে মাইক ভীষণ রেগে যায় এবং সে ডংয়ের গায়ে হাত তোলে। ডং সেখান থেকে চলে যায়। কিছুদিন পর ডংয়ের চাকরি চলে যায় এবং তার যা টাকা সব সারা এবং তার বাচ্চাদের পেছনেই খরচ হয়ে যেত। ফলে রিনি তার কাছে জিজ্ঞাসা করে যে তোমার এত সব টাকা পয়সা কোথায় যায়, তুমি এত টাকা কিভাবে খরচা করো। এরপর হঠাৎ একদিন ডংয়ের কাছে তার বাড়ি ছাড়ার জন্য লিগ্যাল নোটিশ চলে আসে, কারণ সে তার বাড়ির ইএমআই দিতে পারছিল না। ডং এখন এত কিছু আর হ্যান্ডেল করতে পারছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় সারা এবং তার বাচ্চাদের সে মেরে ফেলবে। এরপর ডং একটা পাইপ সেই ভেন্টিলেটরের মধ্যে দিয়ে সেই রুমে ঢোকায় এবং ভাবে যে গাড়ির স্মোক দিয়ে তাদের মেরে ফেলবে। কিন্তু হঠাৎ টমাস সেখানে চলে আসে এবং ডং গাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়। এরপর একদিন ম্যালির অ্যাজমা অ্যাটাক হয়, কারণ বাইরে বারবিকিউর পার্টি চলছিল এবং বারবিকিউর ধোঁয়া তাদের রুমে প্রবেশ করছিল। ওই দিন রাতে ডং সেখানে আসে এবং সারা তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু ডং প্রথমে রাজি হয় না। কিন্তু সারার অনেক রিকোয়েস্টের পর সে ম্যালিকে নিয়ে হাসপাতালে যেতে রাজি হয়, কিন্তু মাইককে ওখানেই রেখে যায়। আর সারা এত বছর পর বাইরে এসে তাদের বাড়িটাকে দেখে তার পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়। এরপর ডং তাদের নিয়ে হাসপাতালে চলে যায় এবং ডক্টর অনেক কষ্ট করে ম্যালিকে বাঁচায়। তখন একজন নার্স এসে সারাকে একটি ফর্ম ফিল আপ করতে বলে, কিন্তু সারা এতদিন পর বাইরে এসে খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং তার চোখের জলে ফর্মটি ভিজে যায়। ডং যখনই আর একটা নতুন ফর্ম আনতে যায় সেই সুযোগেই সারা সেই নার্সের কাছে যেতে থাকে এবং ডংও সেটা দেখে তার পেছন পেছন যেতে থাকে। কিন্তু ভাগ্যবশত সেখানে একটি পুলিশ অফিসার ছিল এবং সারার কথা শুনেই পুলিশ অফিসার ডংকে ধরে ফেলে এবং সারার মাধ্যমেই ডংয়ের এক এক অপকর্মের কথা সবার সামনে আসতে থাকে। এরপর মাইককেও সেই বেসমেন্ট থেকে বার করে নিয়ে আসা হয় এবং এসব দেখে রিনি খুবই কষ্ট পায় এবং ডংকে জেলে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর দেখা যায় তারা তিন ভাই বোন মিলে খেলা করছে এবং সারা তার মা ও বোনের সাথে বসে আছে। তখনই ক্রিস সেখানে আসে। ক্রিস এখনো বিয়ে করেনি, কারণ সে সারাকেই ভালোবাসতো। আর ক্রিসকে দেখে সারা ভীষণ খুশি হয় এবং তারা দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়ে। আর এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন এবং আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।